আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে যদি মানি আর্ন করতে চান তাহলে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইজ ম্যান্ডেটরি, যা ছাড়া আপনি কিছুই করতে পারবেন না। সুতরাং অ্যাকাউন্টটি খুলে রাখাই উত্তম। জরুরি না যে আপনার চ্যানেলটি মনিটাইজেশন হওয়ার পরেই খুলতে হবে, যে কোনো মুহূর্তে ক্রিয়েট করতে সক্ষম হবেন। তাহলে দেরি না করে এখনই খুলে ফেলুন ফর মাইন্ড স্যাটিসফ্যাকশন অর ইন অর্ডার টু বি এ ফ্রি ফ্রম ফিউচার ট্রাভেলস। অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে কী কী রিকোয়ারমেন্টস এবং সম্পূর্ণ নতুন নিয়মে নতুন একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন বিস্তারিত জানতে পারবেন এই ভিডিও থেকে। সো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি, অ্যান্ড সাথে আছি আমি মাকসুদ। আচ্ছা, এট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে ব্রাউজ করার জন্য। এখন কোন ব্রাউজার দিয়ে করবেন সিদ্ধান্ত আপনার, বাট আমার ব্যক্তিগত মতামত গুগল ক্রোম ব্রাউজারটি দিয়ে কাজটি কমপ্লিট করুন। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। ব্রাউজারটি ওপেন করার পরে প্রথম কাজ হচ্ছে ব্রাউজারের টপ রাইট কর্নারের এই থ্রি ডটে ক্লিক করে হিস্ট্রিতে ক্লিক করবেন। এগেইন হিস্ট্রিতে ক্লিক করবেন। তারপরে এমন একটি পেজ ওপেন হবে। এখানে দেখেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা লেখা আছে, জাস্ট ক্লিক অন ইট। এখন এই পপ আপ বক্সটি এখানে ক্লিক করে অল টাইম সিলেক্ট করে ক্লিয়ার ডাটাতে ক্লিক করে দিন। এখন আপনার ব্রাউজারটি একদম ক্লিয়ার। অলরাইট, এখন এই প্লাস আইকনটিতে ক্লিক করে আরেকটি নতুন পেজ ওপেন করে নিলাম। এখানে এই টপ সার্চ বারে টাইপ করবেন AdSense, দেন প্রেস কন্ট্রোল অ্যান্ড হিট এন্টার ফ্রম ইউর কিবোর্ড। তারপরে উপরের এই লিঙ্কটিতে একটি সিঙ্গেল ক্লিক করবেন, দেন অটোমেটিকলি আপনাকে এই পেজটিতে নিয়ে আসবে। দাঁড়ান আমি এখানে ক্লিক করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করে নিই। অলরাইট, এখন এই স্টার্ট বাটনটিতে ক্লিক করবেন। এখানে আপনাকে সাইন ইন করতে বলা হচ্ছে। লেখাটা দেখতে পাচ্ছেন, সাইন ইন টু কন্টিনিউ টু অ্যাডসেন্স। অ্যাকচুয়ালি হোয়াট দে মেন, দেখেন আপনার ইউটিউব চ্যানেলটি যেমন একটি গুগল অ্যাডসেন্স দ্বারা পরিচালিত, ঠিক তেমন করে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটিও একটি গুগল অ্যাকাউন্ট দ্বারাই পরিচালিত থাকবে। সেজন্য আপনি আপনার গুগল অ্যাকাউন্টটি পোর্ট করে বাকি কাজগুলি সম্পন্ন করতে বলা হচ্ছে। জরুরি না যে আপনার ইউটিউব চ্যানেলটি আপনি যেই জিমেল আইডি দিয়ে ওপেন করছেন গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটিও ঠিক সেই জিমেল আইডি দিয়ে ওপেন করা লাগবে। আপনি যে কোনো একটি জিমেল আইডি দিয়ে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারবেন। ওকে, সো আমি আমার একটি জিমেল আইডি দিয়ে দিলাম। আপনি আপনার একটি জিমেল আইডি দিয়ে এই নেক্সট বাটনটিতে ক্লিক করে দিন। এখানে আপনি আপনার পাসওয়ার্ডটি টাইপ করে দেন নেক্সটে ক্লিক করেন। পারপাস অফ সিকিউরিটি টু স্টেপ ভেরিফিকেশন প্রসেসটি কমপ্লিট করতেই এমন একটি পেজে আপনাকে নিয়ে আসবে ইউর সাইট, এবং সাথে এই বক্সটি ফাঁকা রাখছেন এই জন্য যে আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে এখানে টাইপ করতে বলা হচ্ছে। আমার আছে বাট আমি প্রোভাইড করবো না। এবং আই ডোন্ট হ্যাভ সাইট এর চেকবক্সটিতে একটি টিকমার্ক দিয়ে দেন গেট মোর আউট অফ অ্যাডসেন্সের সারিতে দেখেন দুটি অপশন আছে। প্রথমটি হচ্ছে ইয়েস, সেন্ড মি কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশনস, অ্যান্ড সেকেন্ডটি হচ্ছে নো, আই ডোন্ট ওয়ান্ট কাস্টমাইজড হেল্প অ্যান্ড পারফরমেন্স সাজেশনস। আমি সরাসরি ইয়েসে ক্লিক করব, কারণ আমি চাই তারা আমাকে সাজেস্ট করুক ফর বেটার ফিউচার। আপনি চাইলে করতে পারেন, আর অ্যাকচুয়ালি করলে তো কোনো প্রবলেম নাই, তাই না? তারপরে কান্ট্রি ও টেরিটরিতে ক্লিক করে আপনি আপনার কান্ট্রিটি সিলেক্ট করে দিবেন, যেই দেশে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে উপার্জনকৃত অর্থটি আনবেন। এখানে অনেক কোশ্চেন থাকতে পারে, যেমন মনে করেন আপনি বর্তমানে অবস্থান করছেন ফ্রান্সে, বাট আপনি চাচ্ছেন বাংলাদেশের যে কোনো একটি ব্যাংকে আপনার ফান্ডটি ডিপোজিট হোক। ব্যাপার না, এটিও সম্ভব। যেমন বর্তমানে আমি থাকি কুয়েতে, বাট আমি চাচ্ছি বাংলাদেশের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে আমার ফান্ডটি ডিপোজিট হোক। সেক্ষেত্রে আমি বাংলাদেশটিকে সিলেক্ট করে দিব। মনে রাখবেন, একবার আপনি যে দেশটিকে সিলেক্ট করে সাবমিট করে দিবেন, দেন শত চেষ্টার পরেও আর পরিবর্তন করতে পারবেন না। এখন পর্যন্ত এই আপডেটটুকু নাই, সো থিঙ্ক অ্যাবাউট ইট। তারপরে একটু স্ক্রল করে নিচে আসলেই গুগল অ্যাডসেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখতে পাবেন। চাইলে পরে নিতে পারেন, বাট আমার দরকার নেই, যেহেতু বাধ্যতামূলক আমাকে অ্যাকসেপ্ট করাই লাগবে। সো আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। এই চেকবক্সটিতে একটি টিক মার্ক দিয়ে স্টার্ট ইউজিং অ্যাডসেন্সে ক্লিক করব, অ্যান্ড ফাইনালি অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়েই গেল। এটা হলো আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। এখন আমাদেরকে যা করতে হবে সেটা হলো পেমেন্ট ডিটেলস। ইয়েস, এখন আমাদেরকে পেমেন্ট ডিটেলসটি অ্যাড করতে হবে, যা নিত্য প্রয়োজন। কিভাবে করবেন তাও দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই পেমেন্ট অপশনটিতে ক্লিক করে দেন পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন। তারপরে এখানে অ্যাড পেমেন্টে ক্লিক করবেন। গুগল অ্যাডসেন্স পেজটি অলওয়েজ লোড নিতে একটু সময় নেয়, অ্যান্ড অলসো ডিপেন্ড অন ইউর নেট স্পিড অ্যাজ ওয়েল। হাউএভার, এখন থেকে একটু বুঝে শুনে বাকি কাজটুকু কমপ্লিট করবেন বলে আমি আশাবাদী। অন্যথায় ভুল হলে কিন্তু ভাই আমি দায়ী নই। অলরাইট, অ্যাকাউন্ট টাইপের এই বক্সটিতে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন দুটি অপশন দেওয়া আছে। উপরেরটি হলো ইন্ডিভিজুয়াল, মানে হচ্ছে পৃথক পৃথক। সাধারণভাবে বুঝে নিতে পারেন যে একজন মানুষকে ইন্ডিভিজুয়াল বলা হয়। আর নিচেটি হলো বিজনেস। যদি আপনার কোনো লাইসেন্সদারি প্রতিষ্ঠান থেকে থাকে তাহলে সেটিকে সিলেক্ট করতে পারেন। আমি যেহেতু একা, সেই ক্ষেত্রে ইন্ডিভিজুয়ালটি সিলেক্ট করে দিলাম। আপনি যে জিমেল আইডি দ্বারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন সেই জিমেল আইডির নামটি অটোমেটিকলি নেম অ্যান্ড অ্যাড্রেসের জায়গায় ইনপুট হয়ে যাবে।
সো আপনি জাস্ট সিলেক্ট করে দেন ডিলিট করে দিবেন, বসিয়ে দিবেন তার নামটি যার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্টটি রেডি করতে চাচ্ছেন। মনে রাখবেন যার নামটি ইনপুট করবেন তার নামটি যেন হুবহু মিল থাকে ওনার এনআইডি কার্ড, পাসপোর্ট আর ড্রাইভিং লাইসেন্স এর সাথে। আমি যে নামে অ্যাকাউন্টটি রেডি করব এটি হলো তার এনআইডি কার্ড। এখান থেকে তার নামটি হুবহু কপি করে এই নোটপ্যাডটিতে পেস্ট করে দিলাম অ্যাজ সিকোয়েন্স। এখন এখান থেকে এটিকে কপি করে নেমের এখানে পেস্ট করে দিব। আর এমনটি করার মেন রিজন হচ্ছে কাজটি যেন সম্পূর্ণ সঠিকভাবে হয়, টাইপিংয়ের জন্য কোনো মিস্টেক না হয়, কারণ কাজটি খুবই সেন্সিটিভ একটি কাজ। তারপরে অ্যাড্রেস লাইন 1-এ রেখে দিয়েছি পোস্টাল অ্যাড্রেসটি, যেটির মাধ্যমে গুগল অ্যাডসেন্স লেটার অ্যান্ড প্লে বাটনটি রিসিভ করবো ইন দ্য ফিউচার। জরুরি না যে আপনার এনআইডি কার্ডে যে অ্যাড্রেসটি আছে ঠিক সেটিকে দিতে হবে, জরুরি হলো আপনি যেখান থেকে রিসিভ করবেন সেই অ্যাড্রেসটি। সো এটিকে কপি করে অ্যাড্রেস লাইন 1-এ পেস্ট করে দিব। আর অ্যাড্রেস লাইন 2-তে দেওয়া আছে শুধুমাত্র একটি ফোন নাম্বার, যেন সহজে পোস্টমাস্টার আমাকে কল করে ইনফর্ম করতে পারে। এটিকেও কপি করে অ্যাড্রেস লাইন 2-তে পেস্ট করে দিব। টাউন বা সিটিতে আপনি আপনার ডিস্ট্রিক্টটি বসিয়ে দিবেন, আমি আমারটি বসিয়ে দিলাম। পোস্টাল কোডটি বসানোর আগে জেনে নেবেন আপনার পোস্ট অফিসের পোস্টাল কোডটি কত। আমি যদি ওনার এনআইডি কার্ডে থাকা পোস্টাল কোডটি দেখাই তাহলে দেখবেন 3521, বাট আমি দিব 3500, কারণ এটা হলো ওনার পোস্ট অফিসের পোস্টাল কোড। অ্যান্ড এই কলামটি হলো ফোন নাম্বার, অপশনাল, দিলেও পারেন না দিলেও পারেন, বাট আমি সেম ফোন নাম্বারটি বসিয়ে দিব। দেন সাবমিটে ক্লিক করে দিলাম। ফাইনালি এখন আপনি ঘাটাঘাটি করে দেখে নিতে পারেন আপনার কাজটি সম্পন্ন হলো কিনা। আমারটি কিন্তু কমপ্লিট। অলরাইট গাইস, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।